সরাসরি গ্রুপ স্টেজের 5 নম্বর খেলা লাইভে নিয়ে চলে আসলাম। সবাইকে ফেসবুক পেজ লাইভ ফুটবলে স্বাগতম। এখন 5 নম্বর খেলা শুরু হচ্ছে। ব্লু জার্সিতে যে দল আছে এমবি ওয়ারিয়ার্স, ব্লু জার্সিতে যারা খেলবে তারা এমবি ওয়ারিয়ার্স আছে, প্রতিটা প্লেয়ারকে দেখে নাও এই দলের। আর অরেঞ্জ জার্সিতে যারা একটু আগে খেলে উঠলো সেই টিমটাই আছে, দাবাং ওয়ারিয়ার্স। আরেকটা বল কোথায়? কোয়ালিটি তো সব থেকে বেশিতেই আসা হতো, কিন্তু লাইভের পর কোয়ালিটি ওটাই থাকে। লাইভ রানিং এখন তুমি দেখো কোয়ালিটি দেখবে বেড়ে গেছে। হ্যাঁ, মানে লাইভটা দেখো ডাইরেক্ট বেশি পাবে, কিন্তু লাইভ শেষ হয়ে গেলে কোয়ালিটি তখন কমে যায়। হ্যাঁ, এখন 720-তে লাইভ দেখতে পাবে, দেখো কোয়ালিটিতে। আর টুর্নামেন্টের এটা হচ্ছে 5 নম্বর খেলা। এমবি ওয়ারিয়ার্স টিম পেয়ার করে নিচ্ছে, সেরে নিচ্ছে নিজেদের মধ্যে। তারা কিন্তু রেস্ট নিয়েছে। এই ম্যাচটা কিন্তু সম্ভবত দাবাং ওয়ারিয়ার্সের কাছে শেষ ম্যাচ হতে পারে। তারা চাইবে এই ম্যাচটা থেকে একটা জয় ছিনিয়ে আনতে। লং বল না, কেউ পাবে না, সরাসরি ব্যাগ হয়ে যাবে। প্রথম গোলটা কার পা থেকে দেখবো। প্রিভিয়াস ম্যাচে হয়তো গোল হয়েছে, তবে 4 নম্বর খেলা থেকে কিন্তু গোলের দেখা এখনো নেই। দূর থেকেই শট, খুবই ভালো কিন্তু একটা জিনিস, প্রথম থেকেই শট করছে কিন্তু এমবি ওয়ারিয়ার্সের প্লেয়াররা। ভালো বল ছিল, ভালো ক্লিয়ারেন্স, এদিক থেকে আবারও ক্লিয়ারেন্স এবং সরাসরি কিন্তু বাইরে। লং থ্রো, ভালো থ্রো, কিন্তু প্রপার পায়ে ছিল থ্রোটা। দাবাং ওয়ারিয়ার্স আক্রমণে, লং বল, তবে ভালো ডিফেন্স, কাউন্টার অ্যাটাক। দুজনের মাঝখান থেকে 3 জনকে টানে, 4 জনকে টেনে, এক্সেলেন্ট গোল, এক্সেলেন্ট গোল। 4 জনকে টেনে যে গোলটা করলো, সত্যি দেখার মতো গোল, কিন্তু সেরা লেভেলের গোল করলো, কিন্তু সেরা লেভেলের। এবং এই গোলটার সাথে সাথে খেলার শুরুতেই কিন্তু 1 গোলে এগিয়ে গেল কিন্তু এমবি ওয়ারিয়ার্স। আর এই যে গোলটা, মানে প্রথম গোল বলা যেতে পারে লাইভে আসার পর 2টো ম্যাচের মধ্যে, একদম মানে সেরা লেভেলের গোলটা হয়েছে। এবং জুনিয়র প্লেয়ার কিন্তু 4 জনকে কাটিয়ে গোলটা করেছে, দেখার মতো, দেখার মতো। কেমন লাগলো লাইভ যারা যারা দেখছো গোলটা? জুনিয়র প্লেয়ার দারুণ গোল করেছে। বাবাই দাস, বলো বলো ভাই। আবারও কাউন্টার অ্যাটাক, একটু আগে যে গোল করেছিল ভালো না, এবার কিন্তু ভালো ডিফেন্স বলা যেতে পারে।
দূর থেকে লং বল, কিন্তু অলরেডি দাদা প্রস্তুত সেখানে। লং থ্রো, শটটাও রেখে দিয়েছিল, তবে সরাসরি কিন্তু রেফারির গায়ে লেগে থ্রো। থ্রো পেয়েছে, 1-0 চলছে খেলায়। ব্লু জার্সিতে এগিয়ে গেছে কিন্তু এমবি ওয়ারিয়ার্স দল। খেলা রানিং আছে কিন্তু এখনো। এই রে, নিজেদের প্লেয়ারের গায়ে লেগেই থ্রো পেয়ে যাবে আবারও। শুরুতেই গোলটা হওয়ার পরে কিন্তু দাবাং ওয়ারিয়ার্স তাদের হয়তো এটা শেষ খেলা হবে তাদের গ্রুপ স্টেজের, গোল পরিশোধ করার চেষ্টা চালাচ্ছে। শট, তবে সরাসরি গোলকিপারের হাতে, সরাসরি। এই রে, স্লিপ খেয়ে গেছিল, তবে আবারও ভালো ক্লিয়ার। বারে ভালো টেনেছিল, তবে ফাউল হয়ে যাবে, ফাউল তবে হয়ে যাবে কিন্তু হলুদ কার্ড, কিন্তু হলুদ কার্ড দেখালো কিন্তু রেফারি সোনাদা দাদাকে। দাবাং ওয়ারিয়ার্সের অনেক ভালো ডিফেন্স করেছিল কিন্তু এর আগের ম্যাচটাতে, এই ম্যাচেও কিন্তু আটকে দিয়েছিল প্লেয়ার, তবে ফাউল করে ফেলেছে। একটু আগে যে গোল করেছে সে কিন্তু মাটিতে পড়ে আছে, টিমের জন্য কিন্তু প্রথম গোলটা এনেছে কিন্তু। দূর থেকে ভালো ফ্রি কিক, ভালো রান, গোল হতে পারে, তবে ভালো ডিফেন্সের প্লেয়ারের পা থেকে লেগে কর্নার পেয়ে যাবে। শুরু থেকেই কিন্তু এমবি ওয়ারিয়ার্স কিন্তু ভালো খেলছে। ও সাইড ভলি চালিয়েছিল কিন্তু কানেকশনটা ঠিক মতো হলো না বলে। ভালো ডিফেন্স। মিসিং দ্য টুর্নামেন্ট অফ দ্য ফার্স্ট টাইম, অল দ্য বেস্ট এভরিওয়ান, লেটস গো অর্জুন। একদম ঋষম দাদার ফুল সাপোর্ট আছে, তার সেনা প্লেয়ার এবং টুর্নামেন্টের জন্য একটা বেস্ট উইসেস আছে। অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। 1-0 খেলা স্কোর লাইন চলছে ফার্স্ট হাফে, যেখানে এমবি ওয়ারিয়ার্স কিন্তু এগিয়ে আছে। ভালো বল আবারও, না কোনো রকমের ক্লিয়ারেন্স। আচ্ছা, উপরে অর্জুনদা খেলছে, ভালো বল, ভালো টেনেছে, গোল হতে পারে, কেটে এবং গোল। বলতে বলতে কিন্তু সেকেন্ড গোলটা করে দিল কিন্তু সেই অর্জুনদা সম্ভবত, এবং অর্জুনদা গোলটা করে কিন্তু দলের কাছে মানে নিশ্চিত প্রায় পয়েন্ট নিয়ে আসতে পারে বলা যেতে পারে। কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল কিন্তু এমবি ওয়ারিয়ার্স। যে দল কিন্তু আগের ম্যাচে গোল খায়নি তাদেরকে কিন্তু তারা শুরুতেই ফার্স্ট হাফেই 2 গোল দিয়ে দিল। 2 স্ট্রাইকার, দুজনের পা থেকে এক একটা করে গোল পাওয়া গেল। এখানে কিন্তু সকলেই কিন্তু বেশ গোল দেখার অপেক্ষায় ছিল এবং 2 গোলই খুব ভালো হয়েছে। গোল পরিশোধ করতে হবে দাবাং ওয়ারিয়ার্স দলকে, না একটু ছন্দ হারিয়ে ফেলেছে। লং থ্রো সেই অর্জুনদাকে লক্ষ্য করে, তবে কর্নার পেয়ে যাবে। খেলা কিন্তু চলছে 2-0, দেখা যাক গোল বাড়ে নাকি গোল পরিশোধ করতে পারবে দাবাং ওয়ারিয়ার্স। দূর থেকে লং ফ্রি কিক, তবে ভালো হিট, ভালো জায়গায় বল পেয়ে গেছে, দারুণ কাটিয়ে, বাহ, এ হে না, ভালো টেনে নিয়েছিল কিন্তু, তবে ফাউল করে ফেলেছে এখানে, হলুদ কার্ড। এমবি ওয়ারিয়ার্স এর স্টপার 22 নম্বর জার্সিতে দাদা হলুদ কার্ড দেখলো। দাবাং ওয়ারিয়ার্স
চেষ্টা করছে গোলটা পরিশোধ করার। দেখা যাক ফ্রি কিকটা, না একটু বোঝাপড়ার অভাব হয়ে গেল, থ্রো হয়ে গেল ডাইরেক্ট। থ্রো অর্জুন দাকে লক্ষ্য করে, ভালো বল, ভালো বল, দূর থেকে শট, না সাইডে গেল, অল্পের জন্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট। বিশাল ছিল এবং ভালো গোল করেছে বিশাল, একটা প্রথম গোলটা করেছিল এবং দেখার মতো গোল করেছিল। কিন্তু 2-0 চলছে। থ্রো, দাবাং ওয়ারিয়ার্স খেলায় কি ফিরতে পারবে গোল করে? আবারও ফাউল হয়ে যাবে সম্ভবত। রেফারি কিন্তু সাবধান করে দিল, যেহেতু একটা হলুদ কার্ডে আছে, এরপর হলুদ কার্ড যদি হয়ে যায় তাহলে কিন্তু রেড কার্ড হয়ে যাবে খেলার মধ্যে। দেখা যাক ফ্রি কিকটা থেকে গোল কি আসবে। ভালো জায়গায় ফ্রি কিকটা, না ভালো ডিফেন্স, প্লেয়ার কিন্তু মাটিতে পড়েছে। দাদা বিলাইক অ্যাক্টিং হচ্ছে, কাটকি নেই। 2-0 পিছিয়ে অরেঞ্জ জার্সিতে দল। দেখা যাক, আক্রমণ করছে তারা, না ব্যাগ হয়ে যাবে সরাসরি। এই খেলাটা কিন্তু বেশ একটা হাড্ডাহাড্ডি চলছে 2-0 স্কোর লাইনে। এই ম্যাচটার পরের ম্যাচটাই হবে গ্রুপ স্টেজের শেষ ম্যাচ। ভালো হেড পেতে পারে কিন্তু বল, না বারে পাঁচটাও কিন্তু অ্যাকুরেট দিয়েছে। যা কাদায় আটকে গেল, অর্জুন দা টেনে নিল কিন্তু ভালো, সেখান থেকে শট, তবে সেভ দিয়ে দিল গোলকিপার। ভালো সেভ গোলকিপারের। আর তবে এই কোনায় কিন্তু মাটিতে পড়ে আছে সেই অর্জুন দা, যে দলের ওই দ্বিতীয় গোলটা করেছে। গোল হতে পারে, তবে না সরাসরি গোলকিপারের সেই বিশ্বাসযোগ্য হাতে। আবার আরেকটা গোল হওয়ার সুযোগ অর্জুন দা, এবং ফার্স্ট পোস্ট থেকেই গোল করে দিল কিন্তু সেই। 3-0 গোলে কিন্তু এগিয়ে গেল এমবি ওয়ারিয়ার্স খেলার মধ্যে। এবং একটা দারুণ কিন্তু ফার্স্ট হাফে খেলা চলছে, দুটো গোল করলো কিন্তু নিজে অর্জুন দা, এবং একটা গোল কিন্তু বিশাল করেছিল। আগের ম্যাচটা কিন্তু ড্র করেছিল সেই অরেঞ্জ জার্সিতে দাবাং ওয়ারিয়ার্স দল, তবে এই ম্যাচে তারা 3টে গোল ফার্স্ট হাফে খেয়ে গেছে। এই রে একাই টেনে নিয়ে গেছিল, এই রে ভালো স্লাইডিং ট্যাকেল, আরাম গোল হওয়ার সুযোগ এবং গোল। এর সাথে সাথে বিশাল এক্সেলেন্ট গোল, কিন্তু ঠিক সময় মতো জায়গায় এসে গেছিল, বলটা নিয়ে গোল করে দিল। এবং এই দাদাকে অবশ্যই প্রশংসা করতে হয়, কিন্তু যেভাবে একা টেনে নিয়ে গেছিল বলটা। 4-0 গোলে এগিয়ে গেল এমবি ওয়ারিয়ার্স ফার্স্ট হাফের মধ্যেই। দুটো গোল কিন্তু বিশাল, এবং দুটো গোল নিজেরও সেকেন্ড গোলটা করে দিল। ছন্দ হারিয়ে গেল কিন্তু দাবাং ওয়ারিয়ার্সের। ফার্স্ট হাফে 4টে গোল খাওয়া কিন্তু অনেকটা ডিফিকাল্ট ব্যাপার, এবং ফার্স্ট হাফ শেষ হলো কিন্তু এখানে। এই ম্যাচে কিন্তু এমবি ওয়ারিয়ার্স ফার্স্ট হাফে কিন্তু নিজের মানে অর্ধেক কাজটা করে দিয়েছে, এবং এই গোলগুলো কিন্তু গ্রুপ স্টেজ যেহেতু খেলা, তাদের দলকে ফাইনালে তুলতে কিন্তু সাহায্য করবে অনেকটাই।
এখন সেকেন্ড হাফ বাকি, 4টে গোল পরিশোধ করতে হবে সেকেন্ড হাফে দাবাং ওয়ারিয়ার্স দলকে। তবে 4টে গোল দেখতে পেয়েছি কিন্তু। এই ম্যাচটার পর হবে এই গ্রুপ স্টেজের শেষ খেলা, তারপর কিন্তু ফাইনাল হবে উত্তরায়ণ কাপ 2026-এর। একদম বেশ সুন্দর লোকেশনে কিন্তু খেলাটা হচ্ছে, দূরে ফ্ল্যাট দেখা যাচ্ছে লম্বা। এখানে মোটামুটি সাইডে অনেকেই আছে খেলা দেখছেন, সবাই এসে খেলাগুলো উপভোগ করছে। এই দেখো দেখো, তোমরা দেখো, আরে তুমি লাইভে তো দেখো সবাই, তাই না? তুমি তো দেখো আগে। বলছে কি বলছিলে, সানিদাকে লাগবে। এই যে সবাই খেলাটা উপভোগ করছে কিন্তু সাইড থেকে, তাদের পছন্দের টিমকে সাপোর্ট করছে। সেকেন্ড হাফ শুরু হতে চলেছে। সেকেন্ড হাফের খেলা শুরু হতে চলেছে কিন্তু এমবি ওয়ারিয়ার্স দল 4টে গোলের লিড রেখেছে, 4 গোলের। আর আরেকদিকে দাবাং ওয়ারিয়ার্স যারা, তারা কিন্তু পিছিয়ে গেছে ফার্স্ট হাফে অনেকটাই। সেকেন্ড হাফ শুরু হচ্ছে। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল, দেখা যাক 4-0 স্কোর লাইন কতটা চেঞ্জ হয়। দূর থেকে এই শট, তবে থ্রো পেয়ে যাবে। লং থ্রো, বেশ ভালো থ্রো, ভালো টেনেছে, তবে পাস পায়ে লেগে থ্রো। 4টে গোলে লিড হওয়ার পরে কিন্তু কনফিডেন্সের সাথে খেলছে এমবি ওয়ারিয়ার্স এর প্রতিটা প্লেয়ার্স। শুরু থেকেই তাদের দাপট কিন্তু ম্যাচের মধ্যে রেখেছে। দাবাং ওয়ারিয়ার্স অপরপক্ষে না, শটটা কিন্তু সরাসরি কর্নার পেয়ে যাবে। সরাসরি কর্নার পেয়ে যাবে। দেখা যাক কামব্যাক দেখতে পাবো কিনা আমরা দাবাং ওয়ারিয়ার্স এর থেকে। দূর থেকে ভালো জায়গা রেখেছিল, সরাসরি গোলকিপারের হাতে। এই রে, ফাউল হয়ে গেছে, সামনেই দাঁড়িয়েছিল গোলকিপারকে, শটের ফুল অ্যাটেম্প্ট নিতেই দেয়নি। ফাউল থ্রো হয়ে গেছে না, একটু পেছন থেকে থ্রোটা হয়েছে। অর্জুন দাস শট, লং বল না, তবে গায়ে লেগে থ্রো। হ্যান্ডবল হয়ে গেছিল। ওয়াও, ডিফেন্স দেখো, টাইট ডিফেন্স কিন্তু, একদম সুযোগই দিচ্ছে না অপোনেন্টকে আক্রমণ করার। এমবি ওয়ারিয়ার্স এর দল যেন নিজেদেরকে ফাইনাল খেলার জন্য একদম প্রস্তুত দেখিয়ে দিচ্ছে।
এই রে ফলস হয়ে গেছে, গোল হওয়ার সুযোগ, দূর থেকে শট, তবে এই রে না, ফাউল হয়ে যাবে ওখানে। ফাউল হয়ে যাবে কিন্তু, গোলকিপারের হাত থেকে বল কিন্তু বেরিয়ে গেছিল ধাক্কা ধাক্কিতে, ওই জন্যই ফাউলটা পেয়ে যাবে। বক্সের মধ্যেই তারা পাচ্ছে তাদের, তবে সেফলি বলটা বাঁচিয়ে দিয়েছে কিন্তু গোল খাওয়ার হাত থেকে। দূর থেকে বল, তবে কাকে দিল? থ্রো পেয়ে যাবে। বিরাজ 4-0 স্কোর লাইন চলছে ফার্স্ট হাফের স্কোর। সেকেন্ড হাফে কিন্তু এখনো পর্যন্ত কোনো গোল দেখা যায়নি। অরেঞ্জ জার্সিতে যারা খেলছে তারা পিছিয়ে আছে, তবে ফ্রি কিকটা ডাইরেক্ট বাইরে গেল। চেঞ্জ হয়ে যাচ্ছে এমবি ওয়ারিয়র্স এর, এই দাদা চেঞ্জ হলো। একটা চেঞ্জ সেরে ফেললো, 4-0 তারা জিতছে কিন্তু, এবং এই ম্যাচে বেশ দারুণ দারুণ গোল হয়েছে। সেই বিশাল বল পেয়ে গেছে কিন্তু, ভালো ডিফেন্স। না, পেল না বিশাল। থ্রো পেয়েছে দাবাং ওয়ারিয়র্স দল। দেখা যাক তারা নিজেদের গোল ব্যবধান কমাতে পারে কিনা। ভালো হেড কিন্তু, তবে কি বলটা না, বেরিয়ে গেল বলটা। যদি কাদা থাকতো আটকে দিত বলটা কিন্তু সেখানে। ভালো বল, ভালো বল পেয়ে গেছে, দূর থেকে শট, না সাইডে গেল অল্পের জন্য। দারুণ খেলছে কিন্তু সেই বিশাল, এই ম্যাচের প্রথম গোলটা করেছিল এবং দেখার মতো গোল করেছিল, 4 জনকে কিন্তু কাটিয়ে। পায়ে ভালো কন্ট্রোল আছে কিন্তু। এই রে দুজনই ফলস হয়ে গেছিল, বাহ বুদ্ধি করে থ্রো নিয়ে নিল। ভালো থ্রো, ভালো বল বিশাল, তবে ভালো ডিফেন্স কিন্তু, ভালো টানলো। ওয়াও, অর্জুন দা শট, না উঁচুতে মেরে ফেললো অনেকটা। এই দুজন প্লেয়ার বিশাল এবং অর্জুন দা দুজন কিন্তু দুটো করে গোল করে দলকে এগিয়ে রেখেছে। ভালো কিন্তু একটা আক্রমণে দাবাং ওয়ারিয়র্স, ভালো পাস, সেখান থেকে মাইনাস, তবে ডিফেন্সের প্লেয়ার ছিল সেখানে। কাউন্টার অ্যাটাক সেই বিশাল, 2-2 অ্যাটাক, সেখান থেকে ভালো বল, শট, ওরে এক্সেলেন্ট সেভ,
ভালো সেভ দিল কিন্তু অর্জুন দার শটটা আটকে দিল কিন্তু গোলকিপার তৎপরতার সাথে, কর্নার পেয়ে যাবে। দাবাং ওয়ারিয়ার্স প্রথম গোলটা কি পরিশোধ করবে? নিজেদের মধ্যে ভালো পাস, সেখান থেকে ভালো বল এবং শট এবং গোল। একটা গোল কিন্তু পরিশোধ করলো, গোলকিপার কিন্তু সেভ দিতে পারলো না, সামনে দিয়ে গোলটা খেলো দাবাং ওয়ারিয়ার্স দল। 4টে গোলে পিছিয়ে ছিল, একটা গোল কিন্তু কমালো এবং এই দাদা কিন্তু চশমা পরে খেলছে দেখো, এবং দাদা সম্ভবত গোলটা করলো দলের হয়ে। ভালো গোল করেছে, ভালো শটটা রেখেছিল গ্রাউন্ডে কাদা মাঠে। গোলকিপারের সামনে বল ড্রপ করলে অনেকটা স্পিড হয়ে যায়, সেটাতেই কিন্তু গোলটা হলো। 4-1 হয়ে গেল স্কোর লাইন। একটু কিন্তু বাড়তি অক্সিজেন পাবে কিন্তু দাবাং ওয়ারিয়ার্স একটা গোল শট করার পর থেকে। যা গোল হবে কি, অনেকটা বড় নিয়ে ফেললো অর্জুন দা। শট, তবে গোলকিপারের সেভ, ভালো সেভ দিয়েছে কিন্তু সেকেন্ড হাফে। 4-1 চলছে খেলা, চেঞ্জ হচ্ছে সম্ভবত একজন দাবাং ওয়ারিয়ার্স দলের প্লেয়ার, চেঞ্জ হয়ে গেল একটা গোল শোধ হয়েছে আর 3টে গোলের ব্যবধান আছে। শট না, কোথায় মেরে ফেললো। লং বল, বলটা আটকে গেল কাদায়, সেখানে ভালো ডিফেন্স। রাজা মল্লিক বলো বলো ভাই, কোথায় হচ্ছে খেলাটা? হচ্ছে বনহুগলি উত্তরায়ণ কমপ্লেক্সে, উত্তরায়ণ কাপ 2026। ফার্স্ট টাইম শটটা গায়ে লেগে গেছে কিন্তু ভালো টেনে নিয়েছে, গোল হওয়ার সুযোগ, মাইনাস, ফাঁকা গোল এবং এর সাথে সাথে হ্যাটট্রিক। বিশাল নিজের হ্যাটট্রিকটা সেরে ফেললো কিন্তু, এবং এক্সেলেন্ট বল কিন্তু অর্জুন দা 5টা বাড়িয়েছিল, এবং এই দুই প্লেয়ার কিন্তু এই খেলার রূপ কিন্তু পাল্টে দিয়েছে পুরো। 5-1 স্কোর হয়ে গেল কিন্তু এমবি ওয়ারিয়ার্স। সেকেন্ড হাফে কিন্তু তারা একটা গোল করলো, ফার্স্ট হাফে 4টে গোল দিয়ে রেখেছিল এবং সেখানে কিন্তু হ্যাটট্রিক করেছে বিশাল। আর এখানে অর্জুন দা কিন্তু যে গোলটা করালো তার নিজের 2টো গোলও আছে। না, ক্লিয়ার করে দিল কিন্তু কোন রকমে। প্লেয়ার দেখো ডিফেন্স থেকে সরাসরি বাইরে, সুযোগ দিচ্ছে না, 5-1 জিতছে তারা। প্রায় বলে যেতে পারে ম্যাচটা হাতের নাগালের মধ্যে রেখেছে নিজেদের। এমবি ওয়ারিয়ার্স 5-1 জিতছে আপাতত। ব্যাক হিট হয়ে গেছে, ভালো হিট, তবে কোন রকমে কিন্তু ক্লিয়ার করে দিল বলটা।
থ্রো, যেখানে আবারও থ্রো। স্কোর চলছে দিদিভাই 5-1। 5-1 গোলে জিতছে ব্লু জার্সিতে যারা খেলছে এমবি ওয়ারিয়ার্স তারা। ভালো বল, আরেকটা গোল হওয়ার সুযোগ, কাউন্টার অ্যাটাক। গোলকিপার ভালো সেভ দিল, কিন্তু ভালো সেভ দিল। খেলা কিন্তু ফার্স্ট চলছে, রানিং। পোস্টে লাগলো, ভালো চেষ্টা করেছিল কিন্তু একাই। 5-1 চলছে, তাও চেষ্টা চালাচ্ছে গোল করার। দূর থেকে শট, ভালো সেভ, দারুণ সেভ, দারুণ সেভ দিল কিন্তু গোলকিপার। এই খেলাটা কিন্তু সত্যি দেখার মতো একটা খেলা হচ্ছে। না, এই শটটা বাইরে হয়ে গেল। খেলার স্কোর লাইন সেকেন্ড হাফ চলছে 5-1 এখনো পর্যন্ত। এবং এর সাথে সাথেই এই খেলা শেষ হলো। এই খেলায় কিন্তু জয়লাভ করলো এমবি ওয়ারিয়ার্স। তারা কিন্তু দাপটের সাথে খেলেছে এবং 5-1 গোলে এবং সেলিব্রেশন তার সাথে কিন্তু তারা কিন্তু জয়টা পকেটে তুলে নিল। এর পরবর্তী ম্যাচটা নিয়ে আমি লাইভে আসছি, এর পরের খেলাটা দেখার জন্য জয়েন করে নিও।